আবাস দুর্নীতি নিয়ে অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর আগেই তৃণমূল থেকে বহিষ্কৃত এই পঞ্চায়েত প্রধান, কিন্তু এবার ইসলামপুরে আবাস ধর্নায় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা বিগত কয়েকদিন ধরেই। কারণ কি কারণে এই ধর্না? আরো বিস্তারিত চঞ্চল জানাতে পারবে। চঞ্চল, কি অবস্থা? ধর্না চলছে বিগত কয়েকদিন ধরেই, এখন তারা কি চাইছেন? কারণ ইতিমধ্যেই বহিষ্কৃত তিনি। দেখো সোনা, তোমাকে জানিয়ে রাখি যে গত কিছুদিন আগে আমরা কিন্তু খবর দেখাছিলাম যে আবাস যোজনা যে তোলাবাজির টাকা, সেই তোলাবাজির টাকা প্রধান নুরি বেগম সেই প্রায় 200 মানুষকে ফেরত দিচ্ছিলেন। তাতে কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে এবং বিডিওর কাছে একটা লিখিত অভিযোগ করেছেন। এবং এর দুর্নীতির জন্য কিন্তু ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন কিন্তু আগে এই তৃণমূলের যে প্রধান ছিলেন, বহিষ্কৃত প্রধান নুরি বেগম কিন্তু দল থেকে বহিষ্কার করেছিল। এরপর দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে, পঞ্চায়েত সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই প্রধানের বিরুদ্ধে অপসারণের অভিযোগ তুলে এবং আইনি পদক্ষেপের দাবি তুলে পিডিওর কাছে একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। এবং সেই লিখিত অভিযোগের কোনো সুরাহা না হওয়াতে কিন্তু গত কয়েকদিন ধরে পঞ্চায়েতের সামনেই তৃণমূলের যারা অঞ্চলে যারা নেতৃত্ব রয়েছে এবং তৃণমূলের যারা পঞ্চায়েতের সদস্যরা রয়েছে, তারা কিন্তু ওই প্রধানের বিরুদ্ধে নুরি বেগমের অপসারণের দাবিতে অবস্থান, বিক্ষোভ এবং ধর্ণা শুরু করেছে এবং লাগাতার এই ধর্ণা চলছে। এমনটা কিন্তু জানা যাচ্ছে গত 5 দিন ধরে ধর্ণা চলছে। তাদের অভিযোগ রয়েছে এই অপসারিত যে বহিষ্কৃত প্রধান, তার বিরুদ্ধে একাধিক যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই দুর্নীতির অভিযোগ যাতে প্রধানকে বহিষ্কার করা হোক এবং তার যে পদ রয়েছে প্রধানের পদ, তাকে সেই প্রধানের পদ থেকে একেবারে পঞ্চায়েত প্রধানকে অপসারণ করা হোক, তার পদ থেকে অপসারণ করা হোক, সে কারণেই এই বিক্ষোভ। বেশ 1100 ঘরের টাকা কাটমানি করেছে আবাস যোজনার নামে। তারপরে আরেকটা ওনার একটাই ছিল যে সালিসি সভা থেকে তার কাছ থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা জরিমানার নামে সে টাকাটা তুলে শেখ নুরি বেগম। বিডিও সাহেবের কাছে একটাই আমাদের দাবি, যেহেতু সে প্রমাণ হয়ে গেছে, তাকে এতক্ষণ পর্যন্ত কেন ওকে সাসপেন্ড করছে না, তাকে কেন বের করছে না, প্রধানশিপটা আমার উপপ্রধানকে কেন চার্জ দিচ্ছে না, এটা নিয়ে আমরা ধর্নাতে বসেছি। না হলে কি আমরা বিডিও সাহেবকে ঘেরাও করবো, ওখানে ইসলামপুরে বসবো। প্রধান যেহেতু নিজেই তার হাত দিয়ে টাকা সাধারণ মানুষকে 161 জনকে দিয়েছে এবং 1100 মানুষের কাছ থেকে সে টাকা তুলেছে আবাস যোজনার নামে, লিজ দেখে টাকা তুলেছে। আমরা কিছু মেম্বার ডিসপুট করছিলাম যে এটা অসুবিধা হবে, পরে ক্ষতি হবে, কিন্তু ও মানেনি, আমাদের কথা শুনেনি। তার স্বামীর কথাই উনি আবাস যোজনার টাকা তুলেছে। জমির ইনসাফ, ছোট মোটো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় 5 লক্ষ 7 লক্ষ করে টাকা সে চাঁদা নিত। যদি টাকা না দিত, ঘর বাড়ি বন্ধ, রাস্তাঘাট বন্ধ, এগুলা করতো। যতদিন পর্যন্ত প্রধানের এফআইআর না হচ্ছে, প্রধান পদ থেকে সাসপেন্ড না করছে বিডিও, ততদিন পর্যন্ত সাধারণ মানুষ এই ঝর্ণায় থাকবে।